একটা সুন্দর খরগোশ তার বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ বাড়ির ভেতর থেকে সে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। আমি হলাম অজেয় যোদ্ধা। আমি 1000 পায়ে ফেলে হাঁটি। আমি আমার পায়ের নিচে গন্ডারকে পিষে ফেলতে পারি এবং হাতিকে পোকার মতো গুড়িয়ে দিতে পারি। আমাকে কেউ হারাতে পারবে না। ওরে বাবা, এ তো ভয়ানক কেউ, আমাকে পালাতে হবে। দৌড়াতে দৌড়াতে খরগোশের সাথে একটি শিয়ালের দেখা হয়। ও ভাই শিয়াল, কেউ একজন আমার বাড়ি দখল করে নিয়েছে, তুমি কি তাকে ভয় দেখিয়ে তাড়াতে পারবে? অবশ্যই খরগোশ বোন, চলো দেখি কেসি। এই, কে আছিস ভেতরে? সাহস কত তোর আমার বন্ধুর বাড়িতে ঢোকার? আমি হলাম অজেয় যোদ্ধা। আমি 1000 পায়ে ফেলে হেঁটে যাই। আমি গন্ডার ও হাতিকে পায়ের নিচে পিষে ফেলি। সরি খরগোশ বোন, যে হাতিকে পিষে ফেলে তার সাথে আমি পারবো না। হাঁটতে হাঁটতে খরগোশ একটি গন্ডারকে দেখতে পায়। গন্ডার ভাই, আমি জানি না কে আমার বাড়িতে ঢুকেছে, আমি তাকে বের করতে পারছি না, তুমি কি সাহায্য করবে? অবশ্যই, চলো আমাকে নিয়ে চলো। এই তুই, সাহস কি করে হলো আমার বন্ধুর বাড়িতে ঢোকার? বেরিয়ে আয় বলছি। আমি অজেয় যোদ্ধা, 1000 পায়ে ফেলে হাঁটি। গন্ডার আর হাতিকে আমি পোকার মতো পিষে ফেলি। কেউ আমাকে হারাতে পারবে না। গন্ডারও ভয় পেয়ে পালিয়ে যায়। এবার খরগোশ একটি হাতির দেখা পায়। হাতি ভাই, আমি খুব বিপদে পড়েছি, একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। দয়া করে ওই অচেনা লোকটাকে আমার বাড়ি থেকে বের করে দাও। চিন্তা করো না ছোট্ট খরগোশ, আমি আছি তো। চলো যাই। এই, কে ওখানে? আমার বন্ধুর বাড়িতে কি করছিস? এক্ষুনি বেরিয়ে যা। আমি অজেয় যোদ্ধা। 1000 পায়ের চাপে গন্ডার হাতি সব পিষে ফেলি। প্রিয় খরগোশ, আমাকে মাফ করো, আমি চাই না কেউ আমাকে পিষে ফেলুক। হাতিও ভয় পেয়ে চলে যায়। খরগোশ মন খারাপ করে বসেছিল। তখন সেখান দিয়ে একটি ছোট্ট ব্যাঙ যাচ্ছিল। ও ভাই ব্যাঙ, বনের কোনো প্রাণী আমাকে সাহায্য করতে পারল না, তুমি কি ওই বাড়ির দখলদারকে বের করতে পারবে? অবশ্যই খরগোশ দিদি, আমাকে বাড়িটা দেখাও। ব্যাঙ খরগোশের মাথায় চড়ে গুহার সামনে গেল। এই যে, তুমি যদি এখন আমার বন্ধুর বাড়ি থেকে না বের হও, তবে আমি তোমাকে টেনে বের করব। সাবধান, কাছে আসবে না। আমি গন্ডার, হাতি পিষে ফেলি। আমার কথা মন দিয়ে শোনো, আমি হলাম চটচটে পায়ের ব্যাঙ। আমি এক লাফে তোমার মাথায় চড়ব এবং তোমাকে সারা দিন বিরক্ত করব। না না, দয়া করে কাছে আসবে না, আমি বের হচ্ছি। ওটা তো আমিই ছিলাম। আমি সেই যোদ্ধা যার 1000টা পা আছে। বনের সব প্রাণী, হাতি, গন্ডার, শিয়াল কৌতূহল নিয়ে দেখতে এলো কে সেই যোদ্ধা। গুহা থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট বিছা। এই তো একটা সামান্য কেন। বনের সব প্রাণী হাসতে শুরু করলো। তারা বুঝলো শুধু গায়ের জোর নয়, বুদ্ধির জোর আর সাহসেরও প্রয়োজন আছে। ছোট্ট কেন্নুটি তার 1000 পায়ের আওয়াজ দিয়ে সবাইকে বোকা বানিয়েছিল, কিন্তু চতুর ব্যাঙ তাকে জব্দ করলো। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।